নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ত্রিকোণমিতি সম্বন্ধে কিছু কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। দেখো, ত্রিকোণমিতি যেটা হয় সেটা একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে পুরো ত্রিকোণমিতিটা বেস করে তৈরি। সমকোণী ত্রিভুজের এটাকে আমরা জানি এইচ বলে, এইটাকে পি বলা হয়, ঠিক আছে? আর এটাকে বি বলে বেস ভূমি বলা হয়। লম্ব, অতিভুজ আর ভূমি এটা সবাই জানো। এটা 90 ডিগ্রি হয়। যদি এই কোণটা থিটা ধরি আমরা, মানে একুইট অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি এইটাকে, তাহলে এর বিপরীত বাহুটা তোমার লম্ব হবে। কোনো জায়গায় যদি আমি একে থিটা বলি, তাহলে এটা লম্ব, তখন এটা ভূমি হয়ে যাবে, ঠিক আছে? থিটাটা সাপেক্ষে থিটার অপোজিট অ্যাঙ্গেলটা তোমার লম্ব হয়, থিটার অপোজিট অ্যাঙ্গেলটা তোমার লম্ব হয়, ঠিক আছে? এরপরে দেখো, যেগুলো আমরা ত্রিকোণমিতি বলি, যেমন সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এগুলো কী? এগুলো হলো কি, একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুটো বাহুর অনুপাতকে বলা হয় সাইন থিটা, কস থিটা, টেন থিটা। যেমন সাইন থিটা কোন দুটো বাহুর অনুপাত? তো তুমি বলবে লম্ব বাই অতিভুজের অনুপাত, ঠিক আছে? যদি আমরা বলি কস থিটা কোন দুটো বাহুর অনুপাত? তো তুমি বলবে ভূমি আর অতিভুজের অনুপাত। যদি বলি আমি টেন থিটা কোন দুটো বাহুর অনুপাত? তো তুমি বলবে পি বাই লম্ব বাই, ঠিক আছে, ভূমির অনুপাত। তো এটা মনে রাখতে হবে। এবার এটা অনেকেই মনে রাখে অনেকরকমভাবে ছড়া মড়া বলে। যেমন আমি একটা ছড়া বলছি, ঠিক আছে? যেমন পবন বলে প্রবীরকে, SMS লেখার মতো লিখব, প্রবীরকে হরি হরি বল, হরি হরি বল, ঠিক আছে? তাহলে দেখো এখানে পি বাই এইচ মানে এটা সাইন, বি বাই এইচ এটা হলো কি কস, আর পি বাই বি এটা হলো টেন। এরকমভাবে তোমরা মনে রাখতে পারো। এরপরে দেখো, এরপরে আমি এটা মুছে দিই, একটু বলি। সাইন থিটার অপোজিট হয় কোসেক থিটা, সাইন থিটার অপোজিট হয় কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান আমরা বলতে পারি এইচ বাই পি। সেরকমভাবে সেক থিটা হয় কোসের উল্টা, তার মানে আমরা বলতে পারি বি বাই এইচ। সেরকমভাবে কট থিটা হয় টেনের উল্টা, মানে আমরা বলতে পারি বি বাই পি। এগুলো তোমরা সবাই ক্লাস 10 লেভেলে এটা 10 স্ট্যান্ডার্ডে তোমরা এগুলো পড়েছো ক্লাস 10-এ। এই দুটো যদি অপোজিট হয়, তাহলে আমরা এখানে বলতে পারি সাইন থিটা ইন্টু কোসেক থিটা। অপোজিট বটে, তার মানে আমরা সাইন থিটা ইন্টু কোসেক থিটা জায়গায় আমরা কি লিখতে পারি 1, যেহেতু দুটো অপোজিট কেটে যাবে। সেরকমভাবে কস থিটা ইন্টু সেক থিটার জায়গায় আমরা বলতে পারি 1। টেন থিটা ইন্টু কট থিটাকে আমরা বলতে পারি কত বলো? 1। এগুলো বেসিক জিনিস, ঠিক আছে? টেন থিটা মানে হয় সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটাকে যদি কস থিটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা টেন থিটা পাবো। দেখো এখানে এই দুটোকে যদি আমরা ভাগ করি, দেখো এইচ কাটবে, পি বাই বি থাকবে, তার মানে টেন থিটা। তো সেরকমভাবে কট থিটা সমান আমরা বলবো এর উল্টা কস থিটা বাই সাইন থিটা। এটা মনে রাখবে, ঠিক আছে? হয়েছে? এরপরে দেখো তিনটে বেসিক ফর্মুলা হয়। এই তিনটা বেসিক ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। যেমন সাইন স্কোয়ার থিটা, এইগুলো কীভাবে হয় সেটা আমি অত ডিটেলসে বলছি না। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয় বলো? 1। সেরকমভাবে টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সেক স্কোয়ার থিটা হয়। এটাকে যদি আমরা এইটাকেই আমরা যদি কস স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে এই ফর্মুলাটা চলে আসবে। কট স্কোয়ার থিটা প্লাস 1 সমান কোসেক হয়, কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে? কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখো টেন সেকের সম্পর্ক থাকে কোসেক কট কোসেক ক হ্যাঁ এ আর সাইড স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয়? 1 হয়। ব্যাস। এরপরে তোমরা ট্রিপলেট সম্বন্ধে যদি কিছু না জানো, তো ট্রিপলেট সম্বন্ধে আমি একটু গল্প করি। ট্রিপলেট সম্বন্ধে দেখো, যেমন একটা সমকোণী ত্রিভুজের এটাকে লম্ব বলে, এটাকে ভূমি বলে, আর এটাকে অতিভুজ বলে।
ঠিক আছে, এটাকে লম্ব বলে। আচ্ছা, এগুলোর যদি তোমার এই পুরো পিডিএফটা পেতে হয় তাহলে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, এই ভিডিওটার নিচের লিঙ্ক আছে। হ্যাঁ, ট্রিপলেট কী জিনিস? ট্রিপলেট হলো কি পিথাগোরাস থিওরেম। যদি আমরা এইচ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় না, এটা তোমরা সবাই জানো, এটাকে পিথাগোরাস ফর্মুলা বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এইচ বার করতে হয়, আমার যদি এই দুটো জানা থাকে তাহলে আমরা ডাইরেক্ট কী করব, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো। ঠিক আছে, যদি আমরা এইচ জানি আর পি জানি, যদি বি বার করতে হয় তাহলে আমরা কী করবো, একে মাইনাস করবো এদিকে, এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার তার রুট। সেরকমভাবে যদি আমরা পি বার করি তাহলে কী করবো, রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস কী করবো বলো, বি স্কোয়ার। এটাও আশা করি সবাই করতে পারবে। ঠিক আছে, দেখো আমরা যখন ছোটোগুলোর মধ্যে কোনো একটা বার করব তখন বড়টার সাথে মাইনাস করব, বড়টা বার করতে গেলে ছোটো দুটো যোগ করে করবো। ঠিক আছে, এটা মনে রাখবে। যেমন তিনটে সংখ্যা 3, 4, 5, ভালো করে ধ্যান দিয়ে শুনবে। 3, 4, 5 তিনটে সংখ্যা, 3, 4, 5 লিখলাম। তো এইটা বড় না, তো বড়টা সবসময় অতিভুজ হবে। বড়টার স্কোয়ার এবং ছোটো দুটার স্কোয়ার যদি তোমার যোগফল সমান হয়ে যায় তাহলে আমরা বলবো কি এই সংখ্যা তিনটা কী বটে, ট্রিপলেট বটে। এই সংখ্যা তিনটা তোমার কী বটে বলো, ট্রিপলেট বটে। বুঝতে পেরেছো, সংখ্যা তিনটা তোমার ট্রিপলেট বটে। তবে এখানে 25 আর এদিকে 9 আর 16, 9, 16, 25, 25, 25 সমান হয়ে গেল। তো যদি তিনটে সংখ্যা ট্রিপলেট কখন হবে, যদি তোমার বড়টার স্কোয়ার ছোটো দুটার স্কোয়ারের যোগফলের সাথে কী হয়ে যায়, সমান হয়ে যায়, তবেই তিনটে সংখ্যাকে ট্রিপলেট বলবো। ট্রিপলেট যদি আমার একটা সংখ্যা ট্রিপলেট হয়, 3, 4, 5 ট্রিপলেট, এদের গুণিতকগুলোও তোমার ট্রিপলেট হবে। যেমন আমি এদের যদি 2 গুণিতক লিখি, 6, 8, 10, এও ট্রিপলেট। এদের যদি আমরা 3 গুণিতক লিখি, তেমন 9, 3, 4, 12, 3, 5, 15, এরাও ট্রিপলেট হবে। ঠিক আছে, এইবার দেখো আমি ট্রিপলেটের যদি একটা নাম্বার জানি, সেটাও কি ছোটোটা, তবে আমি ট্রিপলেটের বাকি দুটো সংখ্যা আমার যদি মুখস্থ না থাকে তাহলে আমি বার করতে পারবো। ঠিক আছে, কিন্তু কিছু ট্রিপলেট মুখস্থ রাখা ভালো। ঠিক আছে, যেটা আমি যখন মেনসুরেশন করাবো তখন তোমাদের ট্রিপলেটের একটা ছক দিয়ে দেবো। দেখো কীভাবে মনে রাখবো, যদি আমি বলি 9 একটা বিজোড় সংখ্যা, একটা আমি অডের ক্ষেত্রে বলছি, অড নাম্বার, 9 একটা বিজোড় সংখ্যা আছে। তো আমি যদি বলি 9-এর সাথে বাকি দুটো কী ট্রিপলেট সংখ্যা হবে, তাহলে আমি আরামসে বার করতে পারবো। কীভাবে, প্রথমে 9কে স্কোয়ার করে দিলাম, যদি আমি অডের ক্ষেত্রে বলছি, 9কে স্কোয়ার করে দাও, কত হলো বলো, 81। 81কে এমন দুটো সংখ্যা ভাঙো যোগ আকারে যেমন ডিফারেন্সটা তোমার 1 হয়, তাহলে আমি বলবো কি 81 আছে তো 40 আর 41, ভাঙবো। ঠিক আছে, তার মানে 9, 40 আর 41 বাবু তোমার ট্রিপলেট হবে। 9, 40, 41 তোমার কী হবে, ট্রিপলেট হবে। এটা অডের নিয়ম বললাম। এবার ইভেনের ক্ষেত্রে দেখো, ইভেন যদি থাকে, জোড় সংখ্যা যদি থাকে, আমি ছোট সংখ্যাটা থেকে বাকি দুটো বার করতে পারবো। যেমন ছোটোটা জানি, যেমন ধরো এখানে আমি বললাম কি 20 একটা সংখ্যা আছে, 20 ইভেন সংখ্যা। তো বলে 20 একটা ইভেন সংখ্যা, 20 আমার কী নিয়ে ট্রিপলেট হবে দেখো। তাহলে প্রথমে আমি কি করব, 20কে স্কোয়ার করবো, আগের মতো 20কে স্কোয়ার করবো। 20কে স্কোয়ার করলে কত হবে বলো, 400। এইবার ইভেনের ক্ষেত্রে একে হাফ করে দেবে, হাফ করলে কত হবে, 200। 200কে এমন দুটো সংখ্যার যোগফল আকারে ভাঙো যেমন ডিফারেন্স তোমার 2 হয়, তাহলে আমি এখানে লিখব কি 99 হবে একটা আর 101 হবে একটা। 99, 101, দেখো দুটোর যোগ হলে 200, ডিফারেন্স হবে 2, 99, 101। তার মানে আমি বলতে পারি 20, 99 আর 101 ট্রিপলেট হবে। এবার তুমি বলে স্যার কী করে বুঝবো আজকে 2-এর ডিফারেন্স? আরে 2-এর ডিফারেন্সে সমান সমান ভাগ করে নেবে। 200কে যদি সমান সমান ভাগ করি 100, 100 এখানে 1 কমাই দিবে, এখানে 1 বাড়াই দিবে, তবেই তো 2-এর ডিফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি কোয়েশ্চেনে চলে আসছি। ঠিক আছে, কোয়েশ্চেনে এবার চলে আসছি। দেখো এবার আমি কোয়েশ্চেনে চলে যাই। আমি বেসিক জিনিস বলে দিলাম অনেকটা। ঠিক আছে, তার আগে আমি একটা অ্যানাউন্স করি, একটু ধৈর্য ধরে শোনো, তারপরে আমি অঙ্ক শুরু করব।
আমি একটা অনলাইনে ম্যাথ রিজনিংয়ের ব্যাচ শুরু করতে চলেছি। কেউ যদি তোমরা পড়তে চাও, ঠিক আছে, ম্যাথ রিজনিং পুরো সিলেবাস কভার করা হবে, ঠিক আছে, পুরোটা যে কোনো পরীক্ষার জন্য পুরো অ্যাডভান্স ম্যাথ, এরিথমেটিক, নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, রিজনিংয়ের সেরকমভাবে সব চ্যাপ্টার কভার করা হবে যে কোনো পরীক্ষার জন্য। অনলাইনে ক্লাস করানো হবে, অনলাইনে, ঠিক আছে। 6 মাস ডিউরেশন, 6 মাসের মধ্যে আমি কোর্সটা কমপ্লিট করব। একটা জিনিস শুনবে, স্মার্ট বোর্ডেই ক্লাস করানো হবে। ওয়ান টাইম কোর্স ফি লাগবে, ওয়ান টাইম কোর্স ফি তোমাকে পেড করে নিয়ে ক্লাসে জয়েন করতে হবে 999 টাকা। ক্লাস যখন হবে, যদি তোমরা অ্যাটেন্ড করতে না পারো তাহলে রেকর্ডেড ব্যাচ থাকবে, রেকর্ডেড তোমার ক্লাসগুলো থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর অ্যাপস হলো তোমার টিচমেন্ট অ্যাপসে তোমার করানো হবে, টিচমেন্ট অ্যাপসে, ঠিক আছে। মিনিমাম স্টুডেন্ট সংখ্যা 50 হতে হবে, এখনও পর্যন্ত যতজন হয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট সংখ্যা তোমার 100-র বেশি আমি নেব নাই, ঠিক আছে। এই কোর্সটিতে ভর্তি হতে চাইলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। ক্লাস শুরু হবে তোমার 15ই জুন 7 PM তোমার ক্লাস শুরু হবে লাইভ, ঠিক আছে। এইবার দেখো, যদি কেউ অ্যাডমিশন হতে চাও, এখানে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইন ব্যাচ লিখে নিয়ে মেসেজ করবে, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেব, ঠিক আছে। তারপরে যখন ক্লাস শুরু হবে তখন তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো ডিটেলসে গ্রুপের মধ্যে। যেটা পড়ানো হবে তার আগেই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে পিডিএফটা আগেই সেন্ড করে দেব, ঠিক আছে। প্রিন্ট করে নেবে, তারপরে ক্লাসে বসে, ক্লাস যখন করবে বসে খাতায় নোট করবে। এই আমার হলো প্রসিডিউর, ঠিক আছে। এবার আমি চলে যাই অঙ্ক করতে। দেখো, প্রথম কোয়েশ্চান আছে তোমার কোসেক এক্স যদি 41/9 হয়, ঠিক আছে তো, অ্যান্ড এক্স ইজ অ্যান একুইড অ্যাঙ্গেল, মানে ক্ষুদ্রতম এক্সের মান ধনাত্মক, ক্ষুদ্রতম কোণ, একুইড অ্যাঙ্গেল। এটা তোমার বলা থাকে অনেক সময় যে থিটাটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 ডিগ্রি, লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, এরকম বলা থাকে, বা একুইড অ্যাঙ্গেল বলা থাকে। তো এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এটা জানার দরকার নেই। cosec x 41/9 and x is an acute angle, then the value of 5tan x এর মান বার করতে হবে। দেখো, ত্রিকোণমিতিতে যখনই তোমার একটা ফাংশনের মান দেওয়া থাকবে, একটা ত্রিকোণমিতিক ফাংশনের মান যদি দেওয়া থাকে, সাথে সাথে আমরা কি ট্রায়াঙ্গেল ড্র করে আমরা সলভ করব। ট্রায়াঙ্গেল ড্র করে, আমি যদি বলি ট্রায়াঙ্গেল ড্র করলাম, এটা কসেক আছে। কসেক মানে কি হয়? কোন দুটা বাহুর অনুপাত হয়। আমরা বলবো সাইনের উল্টা হয়, সাইন কোন দুটা বাহুর অনুপাত হয়, তো তুমি বলে সাইন থিটা p/h হয়, সাইন থিটা p/h হয় নাকি। তাহলে আমরা বলবো কি কোসেক থিটা কী হবে, এর উল্টা হবে। কোসেক থিটা কী হবে, এর উল্টা হবে, h/p হবে। তার মানে এখানে যেটা দেওয়া আছে 41/9, তার মানে এইটা 41 বটে, ঠিক আছে, আর লম্বটা তোমার 9 বটে। আর এখনই আমি বললাম কি 9, 41, 40 তোমার ট্রিপলেট হয়। যদি আমরা ট্রিপলেট না মনে থাকে, যদি আমি না বার করতে পারি, তাহলে এটা এমনিভাবে বার করব কি অতিভুজের স্কোয়ার মাইনাস ছোটোটা বার করছি না, 9-এর স্কোয়ার, ঠিক আছে, 9-এর স্কোয়ার। তাহলে এইটা হয়ে যাবে তোমার 1681, 41-এর স্কোয়ার 1681 মাইনাস 81, 1600 বর্গমূল 40 হয়ে যাবে, ঠিক আছে। এবার আমাকে 5tan x বার করতে বলা হয়েছে। 5tan x এর মান হবে কি লম্ব বাই ভূমি, tan x মানে কি হয় লম্ব বাই ভূমি, 5 ইন্টু লম্ব বাই ভূমি 9/41, 9/40, 5×8 = 40, 9/8, 9/8 অপশান ডি তোমার কি হবে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে। এইটা এবারে গ্রুপ ডির কোয়েশ্চেন বটে। দেখো তারপরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। দেখো tan x এর মান
4/3 আর আমাকে বার করতে বলা হয়েছে রুট অফ 1 মাইনাস সাইন এক্স বাই রুট অফ, মানে পুরোটারই রুট করে দিলাম, 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে আমরা সেই ট্রায়াঙ্গেল আঁকবো। একটা ত্রিকোণমিতির ফাংশন দেখতে পেলে ট্রায়াঙ্গেল আঁকবো। তাহলে লম্ব বাই ভূমি, মানে এটা 4 3 দেওয়া আছে, তার মানে এটা কত হবে বলো? 4 3 5 ট্রিপলেট হয়, 4 3 5 ট্রিপলেট। এখানে বসাও সাইন এক্স 1 মাইনাস সাইনের মান কী হয়? তো তুমি বলবে লম্ব বাই অতিভুজ হয়, মানে 4/5। আর এখানেও তোমার কী হবে বলো? 1 প্লাস 4/5। উপরে যোগ করলে তোমার হবে 1/5, নিচে যোগ করলে হবে 9/5। 5 5 কাটলেও 1/9, 1/9 মানে কত হয়ে গেল? 1/3। 1/3 তোমার এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে অপশান এ। ঠিক আছে, অপশান এ। এবার কারো কারো মাইন্ডে এরকম আসতে পারে, পরের কোয়েশ্চেন আমি এটা ক্লিয়ার করছি। দেখো, এইখানে দেখো 5 cos x সমান 4 sin x। তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে যাই আর এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে সাইন বাই কস হয়ে যাবে। সাইন বাই কস হওয়া মানে কি? 10x হওয়া। আর 10x মানে কত হয়ে যাবে বলো? সমান 5/4 হয়ে যাবে, 5/4। তাহলে এখানে ট্রায়াঙ্গেল আঁকবো। তাহলে এটা হলো তোমার 5, এটা হলো তোমার 4। এটা 3 লিখে দিও না, কি 3 4 5 ট্রিপলেট হয়। এটা অতিভুজ, এটা বড় হবে, বড় বাহু, এটা 3 হবে না কোনো দিন। তার মানে এটা তোমাকে এরকমভাবে বার করতে হবে যদি মুখস্থ না থাকে। 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 25 প্লাস 16, 25 প্লাস 16 31 রুট 41 হয়ে যাবে, রুট 41। ঠিক আছে, এবার আমাকে এখানে বার করতে বলা হয়েছে সেক অফ এক্স। সেক মানে কসের উল্টা। কস কী হয়? ভূমি বাই অতিভুজ। তার মানে এটা কী হবে বলো? সেকটা কী হবে? অতিভুজ বাই ভূমি। তার মানে রুট অফ 41/4, রুট অফ 41/4 মানে অপশান ডি তোমার কী হবে বলো? অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেন 3 নম্বর। 3 নম্বরে দেখো, 3 নম্বরে দেখো কি, যদি যখন আমার একটা ভ্যালুই দেওয়া আছে কিন্তু আমার একটা বড় ফাংশন দেওয়া আছে বার করবার জন্য, যেমন এখানে বলেছে কট অফ এক্স গুণিত সাইন অফ এক্স গুণিত কস এক্স, এরকম বলা আছে। তো মানে ফট করে ট্রায়াঙ্গেল এঁকে নিয়ে ভ্যালু বসাতে যেও না, আগে এটার ক্যালকুলেশন করে নেবে। যদি এমনি হয়ে যেতে পারে। যেমন এটা হচ্ছে কস, কট মানে কি? কস এক্স বাই সাইন এক্স। ঠিক আছে, আর এখানে হলো তোমার সাইন এক্স, আর এটা হলো তোমার কস এক্স। দেখো সাইন এক্স কেটে যাচ্ছে, এখানে কস এক্স হবে, কস এক্স। তো তুমি এখানে ট্রায়াঙ্গেল আঁকতে পারো বা না ট্রায়াঙ্গেল এঁকেও হবে। কীভাবে হবে? যেমন আমরা একটা সাইন আর কসের ফর্মুলা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা বলতে পারি এখানে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা সমান কত হবে? তো তুমি বলবে রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা করলেও হবে। তাহলে এখানে আমি লিখতে পারি রুট অফ 1 মাইনাস সাইন এক্সের মান 5/6 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট অফ 1 মাইনাস 25/36, 1 মাইনাস 25/36, 36 মাইনাস 25, 36 মাইনাস 25 মানে তোমার হয়ে যাবে 11। 36 মাইনাস 25 11, রুট অফ 11। ঠিক আছে, 11/36, তার মানে রুট 11/6, রুট 11/6, রুট 11/6 তোমার অ্যান্সার হবে। এটা তো অপশান নাই, রুট 11/6, রুট 11/6 অপশান নাই। এখানে আমার একটু গন্ডগোল হয়ে গেছে, কস এক্স আর কস এক্স, কস স্কোয়ার এক্স হবে, সরি এইখানে আমার একটু গন্ডগোল হয়ে গেছে, এটা একটু করছি না। তাহলে কস স্কোয়ার এক্স মানে আমি লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এটা আমি গুণ করতে ভুলে গেছিলাম। তাহলে 1 মাইনাস সাইনের ভ্যালু 5/6, মানে স্কোয়ার লিখলে 25/36,
25/36 বিয়োগ করলে হবে তোমার 11/36, 11/36। অপশান ডি তোমার কি হলো অ্যান্সার। এটা আমার গুণ করতে একটুকু ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনে চলে যাও। এরপরে একটা আমি গল্প বলবো, ভালো করে ধ্যান দিয়ে শুনবে। যেমন দেখো, এইটা করার আগে একটু রেশিওর ব্যাপারে আমি কথা বলি। দেখো, যদি আমি বলি এ অনুপাত বি সমান 3:2 দেওয়া আছে তোমার, ঠিক আছে, আর উপরে আছে তোমার a² + b², নিচে আছে তোমার a² - b²। তো আমরা এর মান 3 আর বি এর মান 2 ডাইরেক্ট কখন পুট করতে পারবো, কখন পুট করতে পারবো না, এটা আশা করি জানো। যারা জানো নাই তারা শুনে নাও। ডাইরেক্ট কখন পুট করতে পারবো, যদি ইকুয়েশনটা যেটা মান বার করতে বলেছে সেটা যদি হোমোজিনিয়াস হয়। হোমোজিনিয়াস মানে কি, বাই আকারে যদি মান বার করতে পারে, মানে ভাগ আকারে থাকবে, উপরে যেগুলো থাকবে নিচেও তাই থাকবে, মানে উপরে এ বি আছে নিচেও এ বি আছে, পাওয়ারটা কিন্তু সেম থাকতে হবে, সেটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলে। তখন কিন্তু আমি ডাইরেক্ট ভ্যালু বসাতে পারবো কি এর মান 3 বি এর মান 2, সব জায়গায় বসানো যায় না। ঠিক আছে, তো সেরকমভাবে এই জায়গাটাই দেখো, cot of x সমান দেওয়া আছে তোমার 15/8, 15/8। তাহলে আমরা দেখছি এখানে যেটা আছে, যেটার মান বার করতে হবে সেটা লিখে নিই আগে, 1 - cos x, তারপর আছে 2 + 2 cos x, নিচে আছে 2 - 2 sin x, ওয়ান প্লাস সাইন এক্স। তো এখানে দমে বড় একটা টান দিয়ে আছে, তো এক কাজ করে এটাকে আমরা সিম্পলিফাই করে নিই। যেমন এখান থেকে 2 কমন যাবে, তো এখান থেকে 2 কমন গেলে 1 - cos x, আর এখানে পড়ে থাকবে 1 + cos x। ঠিক আছে, এখান থেকে 2 কমন নিলে 1 - sin x, 1 + sin x। এইবার দেখো এখানে 2 2 কাটছে, a - b a + b, উপরে এলো স্কোয়ার - b², 1 - cos² x, 1 - cos² x। নিচেও সেরকমভাবে আসবে a - b a + b a² - b², 1 - sin² x। আর একটু আগেই বললাম 1 - cos² x মানে হয়ে যাবে কি বলো, sin² x, আর 1 - sin² x হয়ে যাবে কি cos² x। তার মানে sin/cos মানে কি tan² x। আর এখানে আছে cot হয়ে 10 এর উল্টা, তার মানে 10 এর মান হয়ে যাবে কত, 8/15, 8/15। তার মানে এখানে আমরা লিখব 8/15 স্কোয়ার, 8-এর স্কোয়ার হয়ে যায় 64, আর 15-এর স্কোয়ার হয়ে যাবে 225, 15-এর স্কোয়ার হয়ে যাবে 225, 64/225 এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 64/225 এটা তোমার। এবার তোমরা অনেকেই মনে করবে কি স্যার এখানে, এটা পরের কোয়েশ্চেনে বলছি তাহলে ভালো হবে। হ্যাঁ, দেখো এখানে নয় পরেরটাই, এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা ভালো করে ধ্যান দিয়ে দেখবে। এখানে আছে cosec cot, মাইনাস মান দিয়ে আছে, cosec cot-এর প্লাস মান বার করতে হবে। ঠিক আছে, cosec cot-এর প্লাস মান তোমার বার করতে হবে। তাহলে cosec আর cot-এর আমরা ফর্মুলা জানি কীরকম, যে cot² থিটা প্লাস 1, এখানে থিটা না লিখে এক্সে লিখছি যেহেতু অঙ্কটা এক্স আছে, cot² x প্লাস 1 সমান হয় cosec² x, সমান হয় cosec² x। ঠিক আছে, তো এইটা যদি আমরা ফর্মুলাইজ করি, cot² x মাইনাস cos² x, মানে cos² x-টাকে এদিকে নিয়ে গেলাম, cosec² x-টাকে, বা এক কাজ করো cot² x-টাকে এদিকে নিয়ে যাও, তাহলে কী হয়ে যাবে বলো, cosec² x মাইনাস cot² x সমান 1। এটা যদি স্কোয়ার মাইনাস b² ফর্মুলায় ভাঙি আমরা, cosec x প্লাস cot x, cosec x মাইনাস cot x
সমান 1, মাইনাস মানটা দেওয়া আছে 1/5। এই মানটা পুট করো, তাহলে cosec x প্লাস cot x ইন্টু 1/5 সমান 1। তাহলে cosec x প্লাস cot x এর মান সমান এটা এদিকে চলে 5 হয়ে যাবে। অ্যান্সার অপশান, এটা তো অপশান নেই, 5 অ্যান্সার হবে। এবার শোনো ব্যাপারটা বলছি, এত লম্বা চড়া করার কোনো প্রয়োজন নেই। এই দুটো কোয়েশ্চেন সেম sec 10-এরও থাকতে পারে, cot cos-এরও cosec-এর তো আছেই, sec 10-এরও থাকতে পারে। দেখো এইটার মাইনাস মান যদি 1/5 হয় তাহলে প্লাস মান এর উল্টো হবে, এখান থেকে বুঝতে পারলাম। এই যে আমি যদি একে এদিকে নিয়ে যাই 1/, হয়ে যাবে না, মাইনাসটা 1/, হয়ে যাবে। প্লাস সমান 1/, মাইনাস, যদি মাইনাসটা রাখি আর প্লাসটাকে এদিকে নিয়ে যাই তাহলে মাইনাস সমান 1/, প্লাস। তার মানে যদি মাইনাস মানটা দেওয়া থাকে, প্লাস মান জিজ্ঞেস করে ডাইরেক্ট অ্যান্সার লিখবে, এর উল্টো যা দেওয়া থাকবে তার উল্টো 5, ডাইরেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে দেখো, sin x প্লাস cos x বাই sin x মাইনাস cos x মাইনাস cos x সমান 5। কিন্তু কিছু না, নিচে মানে 1 লিখতে পারি। আচ্ছা, এটাকে ক্রস গুণ করে করতে পারো, বা সব থেকে বেস্ট হয় যোগ ভাগ প্রক্রিয়া, কম্বিনেন্ট আর ডিপেন্ডেন্ট। ক্লাস 10-এ পড়েছো কম্বিনেন্ট আর ডিপেন্ডেন্ট। এইটাকে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি, যেমন আমরা বলি কি a প্লাস বি বাই a মাইনাস বি সমান, ধরো তোমার দেওয়া আছে 2/3। যোগ ভাগ প্রক্রিয়া কাকে বলে? কি এই দুটোকে উপরে যোগ করতে হয়, নিচে এই দুটোকে কী করতে বলো, বিয়োগ করতে হয়। দেখো শোনো, মাইনাস এটা যদি বিয়োগ করি তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সেরকমভাবে এখানেও 2 + 3 আর নিচে হয়ে যাবে 2 - 3। তো ব্যাপারটা কি হয়, কি বি কেটে গেল, এখানেও এ কেটে গেল, তাহলে উপরে 2a থাকলো, নিচে দেখো 2b থাকলো, তাহলে উপরে 5, নিচে -1। দেখো 2 কেটে গেল। তার মানে আমি যোগভাগ প্রক্রিয়ায় বলতে পারি কি, যদি দুটো সেম প্লাস মাইনাস থাকে তাহলে যোগভাগ প্রক্রিয়ায় তোমার উপরে এইটা থাকবে আর নিচে তোমার কি থাকবে বলো, বি থাকবে সব সময়ের জন্য। তাহলে আমরা যদি এদের যোগভাগ করি তো তুমি বলবে উপরে কে থাকবে বলো না, sin x থাকবে, নিচে থাকবে তোমার cos x থাকবে। সেরকমভাবে এদিকে যদি যোগ করি 6 হবে, নিচে কত হয়ে যাবে বলো, 4 হয়ে যাবে, মাইনাস নিচে মাইনাস, তাহলে এটা 10x হয়ে গেল। আর 10x সমান এটা যদি কাটি তাহলে 3/2 অ্যান্সার হয়ে গেল, 3/2। ঠিক আছে, তাহলে এইগুলো যোগভাগ প্রক্রিয়া ভালো হবে, যদি জানো তাহলে ফটাফট হয়ে যাবে। এইটা যেমন দেখো দেখো ভালো করে বুঝবে, এইটাও সেম কেস আছে। ঠিক আছে, সেম আছে, sec of x প্লাস 10x বাই sec x মাইনাস 10x সমান 2 + √5 বাই 2 - √5। আমি যদি এদের যোগভাগ করি তো বলো আরামসে কি উপরে তোমার sec x হবে, নিচে তোমার কী হবে বলো না, 10x হবে। সেরকমভাবে এইটাও দেখো যোগভাগ যদি করি তাহলে উপরে 2 থাকবে, 2 এইটা থাকবে উপরে, নিচে কি থাকবে বলো না, √5 থাকবে। ব্যাস, এদিকে যোগভাগ করলে এদিকে যোগভাগ। সাইন বার করতে বলেছে, দেখো cos sec মানে কি 1/cos, sec মানে 1/cos, 10 মানে কি sin x বাই cos x। ভালো করে বুঝবে 2/√5। তাহলে এখানে cos x কাটছে, 1/sin x থাকছে, তাকে যদি পাল্টাই তাহলে মানে sin x পেয়ে যাবো, আর sin x মান হয়ে যাবে কত, √5/2, √5/2। এবার তুমি বলবে স্যার কী করে বুঝবো sin x cos ভাঙবো? আরে এখানে কিছু করার নেই, এখানে তোমাকে sin x জিজ্ঞেস করে sin cos ভাঙতেই হবে। ঠিক আছে, তারপরে দেখো 9 নম্বরের কোয়েশ্চেনে এইখানে আমি এতক্ষণ ধরে ছটফট করছিলাম, যেটা কি বলবো বলছিলাম। ঠিক আছে, তো দেখো ভালো করে ধ্যান দিয়ে দেখো, যেমন 10 of x সমান দেওয়া আছে তোমার, দেখো 10 of x, দাঁড়াও একটু,
যেমন টেন অফ এক্স সমান দেওয়া আছে তোমার 2/3, আর এখানে যেটা বার করতে বলেছে না 3 cos x মাইনাস 2 sin x বাই 3 cos x মাইনাস প্লাস 2 sin x প্লাস 2 sin x বার করতে বলা হয়েছে। তো দেখো এখানে দেওয়া আছে tan x এর মান, tan x সমান দেওয়া আছে 2/3। তো আমি এখানে বলতে পারি tan x এর মান, tan x মানেই হয় sin x বাই cos x, sin x বাই cos x সমান 2/3। তো sin x কে 2 বলা যাবে, cos x কে 3 বলা যাবে রেশিওতে। কখন বলা যাবে আমি কি বললাম, রেশিওতে কখন বললাম কি এর মান 2 বি এর মান 3 কখন হবে, যখন হোমোজেনিয়াস ইকুয়েশন হবে, মানে উপরেও সাইন কস থাকবে নিচেও সাইন কস থাকবে কিন্তু পাওয়ার সেম থাকতে হবে। দেখো এখানে উপরেও সাইন কস আছে নিচেও সাইন কস আছে, পাওয়ার সেম আছে, কসের পাওয়ার সাইনের পাওয়ার সাইন পাওয়ার এক আছে সমান আছে, তখনই তুমি সাইনের জায়গায় এখানে 2 বসাতে পারো, কসের জায়গায় 3 বসাতে পারো, নইলে বসানো যাবে নাই। যদি তোমার এই হোমোজিনিয়াস না হয়, যদি তোমার সাইন কস উপরও থাকলো নিচেও থাকলো কিন্তু পাওয়ার সেম নয়, তখন বসানো যাবে না, তখন তোমাকে ট্রায়াঙ্গেল এঁকেই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বসানো যাবে ডাইরেক্ট কি 3 কসের মান 3 মাইনাস 2 ইন্টু সাইনের মান 2, ঠিক আছে, 3 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 2, ঠিক আছে। উপরে হয়ে গেল 9 মাইনাস 4 মানে 5, নিচে গেলো 9 প্লাস 4 মানে 13, 5/13 তোমার কী হলো অ্যান্সার হবে। লাস্ট কোয়েশ্চেন দেখো, সাইন এক্স প্লাস কোসেক এক্স। দেখো সাইন এক্স প্লাস কোসেক এক্স সমান 2, তাহলে বার করতে বলা হয়েছে সাইনের পাওয়ার 5x, ঠিক আছে, প্লাস কোসেকের পাওয়ার 5x এর মান। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, সাইন কোসেক অপোজিট হয়, আর এখানে সাইন কোসেক অপোজিট বার করতে বলা হয়েছে। আমি যদি বলি সাইন এক্স প্লাস 1/sin x এর মান 2, তো তুমি বলো এখানে যদি আমরা ভ্যালু পুট করি তাহলে এখানে কত কত বসালে 2 হবে, 1 আর 1, তার মানে সাইন এক্স এর মান 1 হবে। সাইন এক্স এর মান যদি 1 হয় বাবু, তো কোসেক এক্স এর মানও তোমার কত হবে বলো না, উল্টা একেই হবে। এখানে বসিয়ে দাও 1 পাওয়ারে 5 প্লাস 1 পাওয়ারে 5, মানে অ্যান্সার হয়ে যাবে কত বলো না 2। তো এই কোয়েশ্চেনটা যেমন সাইন কোসেকের আছে না অপোজিট, সেক কোসেক কোসের থাকতে পারে, টেন কটের থাকতে পারে, সেম কোয়েশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।